সুপ্রিয় দর্শক, হিরো আলমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। হ্যাঁ তারেক ভাই, পথের পেছালে আপনাকে অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আজকে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাকে হিরো আলমের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো অনেক জায়গায় প্রতিভা লোক আছে, তাদেরকে আপনি তুলে ধরতেছেন। এই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পথের পেছালিকে হিরো আলমের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তারেক ভাই ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মাহাসান স্বপ্ন, মজার টিভির ক্রিয়েটর। পথের পাঁচালী তোমাদের বলছি, তোমাদের চ্যানেল অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখছি, অনেক ধরনের ভিডিও পাওয়া যায়। 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, যার জন্য মজার টিভির পক্ষ থেকে এবং আমি মাহাসান স্বপ্ন আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। বেস্ট অফ লাক। Yo, congratulations, Tarek Bhaiya. পথের পাঁচালী 1 লাখ সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। Ali GSTER, let's go. Yeah. এই পথের পাঁচালী, প্রথমে তো তুই আমাকে ভিডিও দেখে অনেক গাই লাইলি। নাম মোহাম্মদ আলী, ফিলিং লাইক গ্রেট খালি ম্যান, গেম ওভার, নতুন ভাবে চেঞ্জ আমার নেম, এখন বিগ ইয়ো কে থামাবে আমারে, আমাকে চ্যানেল অনেক বেশি হিট যে কেউ থামাইতে পারবি না, কেউ বাঁচাইতে পারবি না। মফিজ আর হাফিজ দুজন ভাই গ্রামের চোর ছিলেন। ভাগ্য পরিবর্তনের আশায় তারা এখন ছুটে চলেছেন ঢাকা শহর। তারা কি পারবেন তাদের ভাগ্য পরিবর্তন করতে? আমার কাছে তুমি দোয়া লই আইছ তুই আইছি দেখে বললি আইছ তুই গ্রামের বেগুনের কই বল গ্রামে দেখতাম না। ঢাকা শহর কেন যাবি? ঢাকা শহর কি নৌকত করে যান যাই মনে গাইড করে জানা লাগবো, 4 চাকা আলাবাস কথা নবই গেছে চুপ করে হাঁট। রে ভিতর দিকে না যাই, জায়গা বই জায়গা বারবার গেলে কোত করে নামি আচ্ছা আলাও দি বই আই না বই বেশি কথা কম এনো বল ব্যাগটা সাবধানে রাখ। ভাই কি ঘুমদাইম মাইলে ঘুমাবার সাইজ করে দিস না, সুন্দর করে কাছে করে প্রতি করে। ওই কোথায় নামবেন? এই যে ঢাকা এসে গেছি তো, নামেন। সবাই তো নেমে চলে গেছে, আসেন। নমস্কার। হ্যাঁ ঢাকা চলে গেছে, নাম দেখে নামে গেছি, আমরা খেলায় দিয়েছি। ব্যাগ কোনায়? হ্যাঁ ব্যাগ কি করছো? ব্যাগ কি করছো? ব্যাগ তো গাড়ি মিটি নাই, ঘুম গেছি। তোরে বারবার বলছি, 100 বার বলছি ব্যাগটা সাবধানে রাখ। করছো তুই দিছে নি আমার চলে গেছে, আমি ফিরবি। আমরা তো ঘুম গেছি, আমি তো আছি না খাই ঢাকা শহরে আনন্দ লাগবো। এবার শুনবে মফিজ হাফিজের, তারা কি তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে? ভাইয়া চলাই গেছে তুই চলে যেতে আর জুতা চলাই গেছে কি করবো, এটা রাস্তাতে আটকে হয়ে গেছে। আমার মনটায় সায় মন কইতাম না ঘরে আয় ভাইয়া জুতা কিনা লাগতো না পকেটের মধ্যে কেটে কুত খেলায় নি, তুমি জুতা কিনবে? হ্যাঁ এক তো মানুষের খাবাই দিছে, দুটি আছে তো দুটি এনে জুতা সবরা গালের দাঁত ফালাই দিম, কিন্তু তোমাকে খালি আটান দেবো না, দেরি করিলে তো এক দেওয়া তিন চুরি নি করবি।
পয়সা লগে আসেনি আছে চল সুবা বানো বেড়ে লেডিস জুতায় না আর হাতে বানাবো তো তোর হাত মানালে বলে এটা তো মাইও লাগতে জুতা তুই বলতে লাগো জুতায় না ডিজে সর্বলাইন হড়ে আবার লেডিস ধরে জি দেখছস স্যার বলছি একমাত্র তুই সারা এই দুনিয়ার মধ্যে ব্যাকে আমার সম্মান করে এই মাত্র সেটি আমারে স্যার বলছে কি ঠিক আছে হ্যাঁ আপনার কি লাগবে স্যার কইছে বলছে তো কি হইছে স্যার বলতেই পারে এটা এদিকে ফেসা জি ম্যাডাম বলেন আর দেখতে স্যারের মতো লাগে তো ধরো দেখতে স্যারের মতো লাগে কেন আর দেখতে কেমন লাগে স্টাইল জামা কি একটা কম দামে নি ভাইয়া আরো ভালো ভালো জি সেটা আরো ভালো ভালো হ্যাঁ আমি সাইন তো এই তুই এমনি দেখ আমি ওদিকে দেখতেছি আরো ভালো ভালো ব্র্যান্ডের জুতা আছে আপনি কোন জুতা নিতে চান আমি তো অনেকগুলো নিয়ে চিন্তা করছি তুমি জানো না তোমার ঘরে চুরি করে কয়জন তুমি জানো না তোমার ঘরে চুরি করে কয়জন তোমার ঘরে চুরি করে তুমি জানো না তোমার ঘরে চুরি করে কয়জন তুমি জানো না তোমার ঘরে চুরি করে কয়জন একজনে শীত কাটে গোপনে অহয়মন আরেকজনে বসে বসে তেল মাখে আমার তেল মাখা সর ধরবে বলো কঞ্জনা তেল মাখা ধরবে বলো কঞ্জনা ইন হিলে হাউ সিট দিছে বড় বড় কালে গেলে তুমি জানো না ইয়া চুরি করে কয়জনা হ্যাঁ আর মেট্রো দিকে দেখি আসি না হ্যাঁ 190 খালি 90 একজনে ঘরে ঢুকে কইলে খোঁজে ভাইয়া কি ভাইয়া আরেকজনে পাতিলি খোঁজে পাকঘরে আমার পাকঘরেতে হইয়া আসে মরজিনা ওই ঘরেতে হইয়া আসে মরজিনা তোমার ঘরে চুরি করে কয়জন তুমি জানো না তোমার ঘরে চুরি করে কয়জন সদ্ধর হ্যাঁ দেখেন দাম জানি বস আমাকে চলে যায় আমি প্রাইভেসি দেখেন বলে 190 কি হ্যাঁ তো আমাদের কমিটা চলে বসে আরে ভাই যেটা পছন্দ হয়েছে দেখো তো ঠিক আছে এখানে তো আরো জুতা মিসে দেখেন আচ্ছা ভাইয়া এখান থেকে দুটো জুতো মিসে সিসিটিভি ক্যামেরাতে চেক করেন তো এই একটু আগে দুটো লোক আসছে না ওরা নিয়ে গেছে দেখো ধরো ওদেরকে ধরো ভাইয়া ভোক লাগছে খিদা লাগছে আর সকালবেলা তোর 2 প্লেট হানি ভাত মরিচ দিয়ে ডলি খাবাই বার করছি অন্তর খিদে লাগে গেছে আহল আইয়া না খিদে লাগে না তোগরে লই মান সম্মান ইজ্জত প্রেস্টিজ কিচ্ছু থাকতো না কি খাবি বিস্কুট খাইম বিস্কুট না খানা সুন্দর করে ঢাকা শহর বিস্কুট আবার বিস্কুট চল সামনের দিকে চল কি খাবি লস না কা সেফলি খাবি বিস্কুটের কথা কই চিপসে তো খাবি বেশি কিছু তো খাবি না এরা নাদানের মতো একখানা সুন্দর করে খা নাদানের মতো এরকম করে খাস কিনতে
স্যার কালকে ফাটাই ফেলাই মামা একটা বেসন দেন তো আর একটা গোললিপ দেন তুই গোললিপ খাবি ঢাকা শহর আইসায় আমার মাথা ঘুরাইছে হাইরে ঢাকা শহর আইসায় আমার মাথা ঘুরাইছে আরে মাইয়া লোকের ফ্যাশন দেখা মনে হইতাছে এই তো বুঝি কিয়ামতের সময় হইয়াছে তাই মনে হইতাছে ভাইয়া যে সকালে দুটো জুতো চুরির কথা বলছিলাম না যে আমাদের দোকান থেকে জুতো চুরি করছে এই যে আমাদের পাশ দিয়ে হেঁটে গেল তুমি কি শিওর ওরা হ্যাঁ চলো ওদেরকে ধরি আরে বাইরে আপনার প্রবলেমটা বলবেন তো ওই জায়গা ধরে লইতে দিয়ে যে কি ছিল আমার প্রবলেম কি আজকে সকালে আপনি জুতো চুরি করছিলেন জুতো চুরি কে করছে জুতো চুরি আমরা করছিলাম আমরা সিসি আমরা দেখি সরল মত আরে ভাই কি অবস্থা সিরিয়াস এবার ভিতরে জুতো চুরি করছে আমি আপনার টিভি ক্যামেরাতে সামনেও আমরাও ঠাডা পড়া মিছা কথা বলতেছিলেন মিছা কথা বলতেছ না এইখানে কি আছে এই ভাই এদিকে কথা ভাই আমরা দেখি সরল মত এই কি জানে এই কি করছে আজকে সকালে আমার দোকানে জুতো চুরি করে গেছে ভাই কিসের কথা ভাই আর ওদের মিছা কথা চুরি করবি আরো হ্যাঁ করবি ভাঙি ফেলেছে রে ভাই হাড্ডি মাড্ডি বেকিং করে বানাই ফেলাইছে ছোট কালত তো কয় হাজার বার বলছি যে জীবনে চুরি করবি না না খাই থাকবি দেখছিস তো আজকে চুরি করছ একেবারে দৌড়ে হাড্ডি করতে বেকেন আলাদা করে ফেলেছে কি মারতে দিছে তো ডাক্তার না ঢাকা শহরে থাকতেন না ওকে ভাঙি ফেলেছে রে বাইরে ওটা শাখা উঠে ভাই চল কান দিচ্ছে ভাই ডাক্তার দিলে বেকেন ঠিক হয়ে যাবো মফিজ আর হাফিজ তাদের ভাগ্য কোনোভাবেই পরিবর্তন করতে পারেননি, কিন্তু কেন? বন্ধুরা আপনারাই জানিয়ে দিন কমেন্ট বক্সে, কেন মফিজ আর হাফিজ তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। কি দেখছো আইফোন দি দেখ আই মকসদ তুই কোনা রে তুই কই আই না এখন তুই কই আই বলে সিডি মানে সব কিছু ছাড়ে দেছ ভাইজান টাকা আমরা কলেজ স্টুডেন্ট, টাকা লাগে না। এই চল। সাহেব টাকা। এই বেটা, টাকা দিলে তোর এই গন্ধ টয়লেটে আসতাম? গন্ধ হইলো টাকা দাম লাগবে না, বাংতি নেই। না, বাংতিও থাকলো টাকা দাম লাগবে। এই সমস্যা কি তোর? সমস্যা কি বেটা? ফাইজলামি ফেসছ?
দর্শক, আপনারা এতক্ষণ অনেক লেখকের ইন্টারভিউ দেখেছেন। তো এখন যেটা চমক হচ্ছে, আমাদের ইন্টারভিউতে এখন আছে বাংলাদেশের অনেক অনেক জনপ্রিয় একজন ধারাভাষ্যকার, যিনি শুধুমাত্র ধারাভাষ্যকার নয়, তিনি আমাদের মাঝে অনেক বড় সেলিব্রিটি। বর্তমানে তিনি অনেক নাটক, অনেক বিজ্ঞাপন করছেন, সব কিছুতে ওনাকে অনেক জমজমাটভাবে তুলে ধরা হচ্ছে। তো উনি বইমেলাতে এসেছে, আমরা ওনার কাছ থেকে এখন জানতে চাইবো বইমেলার বিষয়ে। তো স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাঙ্কস এ লট। আচ্ছা, তো স্যার, বইমেলাতে এসেছেন, আজকে সর্বশেষ দিন। তো এই বইমেলাতে এসে আপনার কাছে কেমন লাগছে? ইনফ্যাক্ট আপনাকে বলি যে ধারাভাষ্যকার হিসেবে আমাকে সবাই চিনে, বাট আমার বইমেলায় আসার উদ্দেশ্য হলো লেখক হিসেবে। আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি অনার্ড যে আমার একটা বই বের হলো। আমি যখন ধারাভাষ্য দেই, যেভাবে শুরু করি চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি, ঠিক এই নামেই কিন্তু আমার একটা বই বের হলো, শিখা প্রকাশনী, স্টল নাম্বার 612। আপনাদের ইউটিউব চ্যানেল আই থিঙ্ক পথের প্যাচালি, আমার পক্ষ থেকে পথের প্যাচালিকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সবার দীর্ঘায়ু কামনা করে আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো। খোদা হাফেজ, বিদায়, বাবাই। অনেক ধন্যবাদ।